নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম রাস্তার ধারের দোকানগুলোর মতো ঘুগনির রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণে রান্নাটি তৈরি হয়ে যায়। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই এই রেসিপিটা খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপিটি। এখানে আমি মটরগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে আমি মটরগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কাটা আলু। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি 4টে সিটি দিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নেব। মটর আর আলুগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার সবকিছুকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মটর সেদ্ধর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মটরের ঘুগনি একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।